আপনারা এত সময় যে শাস্ত্রীয় আলোচনা দেখলেন, শাস্ত্রীয় যে রেফারেন্স দেখলেন, শাস্ত্রের যে প্রমাণ দেখলেন, এতে কি মনে হয় যে হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হতে পারবে? ঐক্যবদ্ধ হতে গেলে এই সমস্ত শাস্ত্রকে সর্বপ্রথম আস্থা করে টান মেরে ফেলে দিতে হবে, নতবা শাস্ত্র গ্রন্থের সংস্করণ করতে হবে। আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রী হরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি। থাম্বনেল থেকে সকলে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় কতটা গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয় হলো হিন্দুরা কেন এক হতে পারছে না, এর শাস্ত্রীয় মতে সমস্যা কোথায়। এ বিষয়ে বহু মানুষ কমেন্ট করেছেন, বহু দর্শক কমেন্ট করেছেন যে দাদা একটা ভিডিও করুন, আমাদের হিন্দু শাস্ত্রে কোথায় সমস্যা রয়েছে যে সকল হিন্দুরা এক হতে পারছে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলে এক হয়ে জোট করে ঐক্যবদ্ধভাবে সমাজ গড়ে তুলবে, এটা সমস্যা কোথায়? প্রথম কথা আমাদের বলতে হবে, শাস্ত্রীয় প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজ ভিডিওটি বড় হতে চলেছে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা যারা হিন্দু রয়েছি এরা সকলে এক হতে পারছে না কেন, সমস্যাটা কোথায়, বিভেদ কোথায়, আজ এর বিস্তারিত দেখাবো। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা আজ দেশের যা পরিস্থিতি, স্থানকাল পাত্র বিশেষ, বিভিন্ন সময়ে বিভিন্ন গোলযোগ হচ্ছে, তাই সব জায়গা থেকে একটা কথা বারবার ভেসে আসছে, একটা গুঞ্জন বারবার আসছে যে সমস্ত হিন্দুরা এক হচ্ছে না কেন। হিন্দুরা সব এক হয়ে সবাই মিলে একসাথে জোটবদ্ধভাবে একটা আন্দোলন গড়ে তুলতে হবে, কিন্তু তার সমস্যাটা কোথায়, এক হতে পারছে না কেন? যদিও বাংলার বুকে জাত পাত প্রথা প্রায় নেই বললেই চলে, তথাপি কিছু মানুষ তাদের নিজস্ব পরিচয়, ব্রাহ্মণ পরিচয় দেয়, গলায় পৈতে রেখে দিয়ে যদি কেউ বলে আমি জাতপাত মানি না, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। যে গলায় পৈতে পরে রেখে বলে আমি জাতপাত মানি না, তার কথা কিন্তু গ্রাহ্য হয় না। তাকে সর্বপ্রথম তার গলার পৈতে ছিঁড়ে ফেলে দিয়ে মানুষ হতে হবে। প্রত্যেকটা ব্যক্তি আমরা মানুষ, একে অপরের পাশে সৌভ্রাতৃত্ববোধে, মানবতা জ্ঞানে, মানবতা নিয়েই মানুষের মতো আমরা সকলে বাঁচতে চাই। আর এমনটি যদি করা যেতে পারে তবেই একমাত্র আমরা কিন্তু একে অপরের পাশে থাকতে পারবো এবং সনাতনী হিন্দু গোষ্ঠী বা জোট আমরা গঠন করতে পারবো। তা না হলে আমরা যতই চিল্লাচিল্লি করি কিছুতেই কিছু হবে না। আর এর গোড়ায় রয়েছে শাস্ত্র গ্রন্থ। এই শাস্ত্র গ্রন্থই আমাদের বিভেদ করে রেখেছে, জাতপাত সৃষ্টি হয়েছে শাস্ত্র থেকে। যে সমস্ত শাস্ত্র আমাদের সমাজের বিভেদ আনে, যে সমস্ত শাস্ত্র আমাদের ঐক্যের বাধা আনে, যে সমস্ত শাস্ত্র মানবতার বিরোধী, তা ছুঁড়ে আস্থা করে ফেলে দেওয়ার আহ্বান আমি জানিয়ে আপনাদের শাস্ত্র প্রমাণ দেখানো শুরু করব যে শাস্ত্রে কিভাবে জাতপাত প্রথা তৈরি করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যকে একটা ভালো পদমর্যাদার জায়গায় রেখে দিয়ে, বিশেষ করে ব্রাহ্মণ তো দেবের গুরু, তাদেরকে নিজেদের এইভাবে প্রতিষ্ঠা করে বাকি পিছিয়ে পড়া মানুষ যারা হীন দরিদ্র তৎকালীন সময়ের, তাদেরকে ছোট জাতি বানিয়ে কিভাবে ধর্মের থেকে তাদের পিছনে রাখা হয়েছে। এই যে বৈদিক ধর্ম, তথাকথিত হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মের এই পিছিয়ে পড়া মানুষের কোনো অধিকার নেই। তাদের যদি এই ধর্মীয় অধিকার না থাকে, কোন সূত্রে তারা এক হবে, একে অপরের পাশে কিভাবে তারা সংঘবদ্ধ হবে? বাংলার বুকে জাতপাত নেই বলে কি ভারতবর্ষে জাতপাত প্রথা এখনো নেই? প্রচন্ড পরিমাণ আছে। আপনারা জানেন, কিছুদিন আগেও আমি একটা ভিডিও করেছিলাম, একজন মাস্টার মশাই, স্কুলের শিক্ষক, তার একজন ছাত্র সেই স্কুলের, সে অচ্ছুত পরিবার থেকে আসে, সে সেই শিক্ষকের জলের ভাণ্ড থেকে জল খায় বলে শিক্ষক তাকে পিটিয়ে মেরে ফেলে দেয়, যে তার অপরাধ সে ছোট জাতির ছেলে হয়ে উচ্চবর্ণের জলের পাত্র ছুঁয়ে দিয়েছিল। এমনটি যদি বিভেদ থাকে তাহলে সমাজের মানুষ এক হবে কি করে? একে অপরের পাশে সৌভ্রাতৃত্ববোধে বসবাস করবে কি করে? তাই আজ আমি এই শাস্ত্ররূপ শাস্ত্রের মুখোশ খুলতে একেবারে আপনাদের শাস্ত্র প্রমাণ দেখাচ্ছি ধরে ধরে। আপনারা ধৈর্য সহকারে শাস্ত্রীয় প্রমাণগুলো দেখুন, তারপর এসে আমি আলোচনায় পুনরায় আসছি। দেখুন, এটি হচ্ছে মহর্ষি মনু প্রণীত মনু সংহিতা, সম্পাদনা ও অনুবাদক অধ্যাপক ডক্টর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী।
সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে গ্রন্থটি প্রকাশ হয়েছিল। 20খানা সংহিতার মধ্যে একটি সংহিতা থেকে পরিচয় আপনাদের করালাম। এবার আসুন আরও 19খানা সংহিতা একত্রে যেখানে রয়েছে তার সঙ্গে আপনাদের পরিচয় করাই। 49 সংহিতা ঈশ্বর পঞ্চানন তর্করত্ন কর্তৃক সংকলিত ও অনুদিত, শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় কর্তৃক সম্পাদিত, স্বদেশ থেকে গ্রন্থটি প্রকাশিত। এবার আসুন যে 19খানা সংহিতা থেকে আমি আপনাদের আলোচনা করে শোনাবো তাদের নামগুলো আগে বলে নিই। অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা, হারিত সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, উষণ সংহিতা, অঙ্গিরহ সংহিতা, যম সংহিতা, আতাপ্ত সংহিতা, সংবর্ত সংহিতা, কাত্যায়ন সংহিতা, বৃহস্পতি সংহিতা, পরাশর সংহিতা, ব্যাস সংহিতা, সংঘ সংহিতা, লিখিত সংহিতা, দক্ষ সংহিতা, গৌতম সংহিতা, শতাতপ সংহিতা, বশিষ্ঠ সংহিতা। মনু সংহিতা 9ম অধ্যায় 334 নম্বর শ্লোক, তার অনুবাদটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। বেদবত্তা ব্রাহ্মণের এবং সদাচার পরায়ণ গৃহস্থগণের পরিচর্যা করাই শূদ্রের পরম ধর্ম এবং এই ধর্মাচরণের ফলে তার নিশ্চয় শ্রেয় লাভ ঘটে। মনু সংহিতার 10ম অধ্যায়ের 123 নম্বর শ্লোকটি আমি এবার আপনাদের দেখাচ্ছি, সাথে সাথে অনুবাদটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ব্রাহ্মণের পরিচর্যা করাই শূদ্রের প্রকৃষ্ট ধর্ম বলে কথিত হয়, কারণ এছাড়া আর যা কিছু কাজ সে করে তা নিষ্ফল। মনু সংহিতা 10ম অধ্যায় 126 নম্বর শ্লোকের অনুবাদটি এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। শূদ্রের পক্ষে বিশেষভাবে যা নিষিদ্ধ হয়নি তা করলে শূদ্রের কোনো পাপ হয় না। শূদ্রের উপনয়নাদি কোনো সংস্কার নেই। এখানে যখন পরিষ্কারভাবে বলছি উপনয়নাদি কোনো সংস্কার, যতগুলো সংস্কার আছে কোনো সংস্কার নেই, কোনো ধর্মে শূদ্রের নিয়ত অধিকার নেই। তাহলে এর পূর্বে যতগুলো আমি প্রমাণ দেখিয়েছি এই প্রমাণটা থেকেও পরিষ্কারভাবে বলছে যে কোনো ধর্মে শূদ্রের কোনো অধিকার নেই এবং পাকযজ্ঞাদি ধর্মকর্ম করাও তার পক্ষে নিষিদ্ধ নয়। পাকযজ্ঞাদি অর্থাৎ রান্নাবান্না করা কিন্তু তার পক্ষে নিষিদ্ধ নয়, রান্নাবান্না করতে পারে, কিন্তু তাছাড়া অন্য ধর্মকর্ম তারা করবে না, করলে নরকে যাবে। এর আগে আমরা দেখালাম। মনু সংহিতা 4th অধ্যায় 80 নম্বর শ্লোকের অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। শূদ্রকে কোনো মন্ত্রণা পরামর্শ দেবে না, শূদ্রকে কোনো ধর্ম উপদেশ করবে না এবং কোনো ব্রত বা প্রায়চিত্ত করতেও উপদেশ দেবে না। এর 81 নম্বর শ্লোকের অনুবাদ আমি পড়ছি আপনাদের সামনে। যে ব্যক্তি নিজে শূদ্রকে ধর্ম উপদেশ দেন বা প্রায়চিত্ত আদি ব্রতের অনুষ্ঠান করতে আদেশ দেন, তিনি সেই শূদ্রের সাথে অসংবৃত্ত নামক গহন নরকে নিমগ্ন হন। তাহলে বুঝতে পারছেন, এই ধর্ম উপদেশ যদি শোনেনও, যদি গ্রহণও করেন কারো কাছ থেকে, তাহলে সেই ব্রাহ্মণ সমেত আপনি নিজে নরকে পতিত হবেন। মনু সংহিতা 3য় অধ্যায় 240 নম্বর শ্লোকের অনুবাদ এবার আমি তুলে ধরছি। হোম কার্যে গো সুবর্ণ প্রভৃতি দানকালে, ব্রাহ্মণের ভোজন সময় অর্থাৎ ব্রাহ্মণ যখন খায়, 10 পূর্ণমাসাদি যজ্ঞীয় হবিদ্রবে ও শ্রাদ্ধে অনুষ্ঠানীয় মান কর্মে যদি এরা ব্র্যাকেটে রয়েছে চণ্ডাল প্রভৃতিরা অর্থাৎ শূদ্র আদি যায় সমস্ত জাতিরা রয়েছে দৃষ্টিদান করে, তাহলে সেই কাজের ফল বিপরীত হয়। অর্থাৎ তারা যে শুভকর্ম করে তা যদি এই শূদ্র আদি চণ্ডালরা দৃষ্টিপাত করে অর্থাৎ দেখে ফেলে, তাহলে ব্রাহ্মণের খাওয়া, পূজা, তার এই দান কর্ম সমস্তই বিপরীত হয়, অর্থাৎ তাদের ক্ষতি হয়। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা বুঝতে পাচ্ছেন এই বর্ণবাদীদের রচিত গ্রন্থের মধ্যে কিভাবে পিছিয়ে পড়া জাতিদের, শূদ্র আদি চণ্ডাল যত পিছিয়ে পড়া জাতি রয়েছে এদের বিরুদ্ধে কি পরিমাণে লেখা রয়েছে, কেমন পরিমাণে এদের দেশ করা হয়েছে, কেমন পরিমাণে এদের ধর্ম থেকে সরিয়ে রাখা হয়েছে। শুধু সরিয়ে রাখা না, এরা সামান্য কোনো প্রসাদের পরে দৃষ্টি দেবে তাতেও সেই প্রসাদ নষ্ট হয়ে যায়, এ ভাবা যায় না কত বড় ছোট করে রাখা হয়েছে। যাই হোক, আমি পরের গ্রন্থে চলে যাব, কারণ মনুসংহিতা অনেক বড়। মনুসংহিতা থেকে আলোচনা করতে গেলে এমন প্রচুর উদাহরণ রয়েছে যা দেওয়া যায়, যাতে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বড় একটি ভিডিও তৈরি করা যায়। তো যাই হোক, আমি আমার চ্যানেলে ভিডিও রয়েছে মনু কেমনভাবে এই শূদ্রদের কোন নজরে দেখে সে বিষয়ে 2টো ভিডিও রয়েছে, যদি আপনারা দেখতে চান তো সেখানে গিয়ে দেখতে পারেন, বা আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এবার চলে যাব আরও 19খানা যে সংহিতা আছে সেখানে এক এক করে একটা থেকে আলোচনা করি। ব্যাস সংহিতা 1ম অধ্যায় শ্লোক নাম্বার 5 এবং 6, তার অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি।
ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই তিন জাতি দ্বিজ শব্দ প্রতিপাদ্য। এই তিন বর্ণই শ্রুতি, স্মৃতি ও পুরাণোক্ত ধর্মের অধিকারী। অপর জাতি শূদ্র আদি অধিকারী নহে। তাহলে বোঝা যাচ্ছে শূদ্র আদি জাতিরা কি? শ্রুতি অর্থাৎ বেদ, স্মৃতি অর্থাৎ এই সংহিতা গ্রন্থ এবং পুরাণ গ্রন্থ, এর কোনো ধর্মে কোনো অধিকার নেই। তা বলছে শূদ্র জাতি চতুর্থ বর্ণ, এই জন্য ধর্মের অধিকারী। কি ধর্ম? না এই তিন জাতিকে সেবা শুশ্রূষা করতে পারবে, এটাই শূদ্রের ধর্ম। আমি আগে গিয়ে আরও দেখাবো, দেখুন। তাই বলছে তারা এই ধর্মের অধিকারী, কিন্তু বেদ মন্ত্র ও সাহা মন্ত্রের এবং সাহা শট এই সমস্ত মন্ত্র বা এই সমস্ত শব্দের উচ্চারণের অধিকারী নহে। পরিষ্কারভাবে বলছে বেদব্যাস। ব্যাস সংহিতার প্রথম অধ্যায়ের 9 নম্বর শ্লোকের অনুবাদটি এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। ব্রাহ্মণ কন্যাতে শূদ্রজনিত সন্তান চণ্ডাল জাতি হয় এবং কোনো ধর্মে তাহার অধিকার থাকে না। এখানে পরিষ্কারভাবে বলছে কোনো ধর্মে এর অধিকার থাকে না। এমনকি ব্রাহ্মণের যে সেবা করবে তাতেও কিন্তু এই চণ্ডাল জাতি আদি যে সমস্ত পিছিয়ে পড়া পঞ্চমবর্গীয় জাতি রয়েছে তাদের কোনো অধিকার নেই। যম সংহিতা, এই যম সংহিতা থেকে আমি মাত্র 2টি শ্লোকের অনুবাদ দেখাবো। এখানে আলোচনা করা হয়েছে যে কাকে কে ছুঁয়ে দিলে, বিশেষ করে শূদ্র আদি চণ্ডাল জাতি যারা রয়েছে, এই নিম্নবর্ণ জাতিরা যদি উচ্চবর্ণের জাতিদের ছুঁয়ে দেয় তাহলে কিভাবে তারা পবিত্র হবে সেই বিধান দেওয়া হয়েছে। এখানে একটি জায়গার আমি সামান্য একটু আপনাদের তুলে ধরছি। 20 এবং 21 নম্বর শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি। যে সকল মূর্খ ব্রাহ্মণাদি মনুষ্য শূদ্র ভোজ্য অন্ন ভোজন করে, সে পাপেই তাহাদিগকে প্রায়চিত্ত করার আবশ্যক। প্রত্যেকেই চন্দ্রায়ণ ব্রত করিবে। তাহলে আমরা যম সংহিতা থেকে পেলাম যে যমও বলছে যে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই তিন জাতি ছাড়া বাকি সমস্ত যত পিছিয়ে পড়া জাতি রয়েছে, শূদ্র আদি পিছিয়ে পড়া যত জাতি রয়েছে, এরা প্রত্যেকেই এই দ্বিজাতিকে ছুতে পারবে না। ছুলে তাহলে এই দ্বিজাতিকে কী করতে হবে? চন্দ্রায়ণ করে পবিত্র হতে হবে। এদের ধর্ম উপদেশ দেওয়া তো দূরের কথা, ছুলেও পাপ হয়, দর্শন করলেও পাপ হয়। অঙ্গিরা সংহিতা প্রথম অধ্যায়ে মহর্ষি অঙ্গিরা বেদার্থ পর্যালোচনা করিয়া গৃহাশ্রম ধর্মের মধ্যে আনুপূর্বিক চতুর্বর্ণের প্রায়চিত্তবিধি বলিতে লাগিলেন। এর মধ্যেই তিনি বলছেন একটি জায়গায়, আমি সে জায়গায় নিয়ে যাব কীভাবে বর্ণবিধি তিনি দিচ্ছেন। এখানে বিশেষ করে দ্বিজাতিদের উদ্দেশ্যে তিনি বলছেন। দ্বিজাতি অর্থাৎ যাদের দ্বিতীয়বার জন্ম হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিনটি জাতির উদ্দেশ্যে তিনি বলছেন। দেখুন এখানে 48, 49 এবং 50 নম্বর শ্লোক, মূলটি দেখে নিন, আমি অনুবাদে যাচ্ছি। বলছেন, যে ব্যক্তি নিরন্তর 1 মাস শূদ্রান্ন ভোজন করে সে শূদ্রত্ব প্রাপ্ত হয় এবং মৃত্যুর পরে কুকুরজনি প্রাপ্ত হয়। শূদ্রান্ন ভোজন, শূদ্রের সহিত বিশেষ সংসর্গ, শূদ্রের সহিত একত্র থাকা এবং শূদ্রের নিকট হইতে কোনরূপ জ্ঞান উপার্জন ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণকেও পতিত করে। শূদ্র প্রণাম না করলেও যে ব্রাহ্মণ তাহাকে আশীর্বাদ করে সেই ব্রাহ্মণ ও শূদ্র উভয়ই নরকে গমন করে। যাজ্ঞবল্ক্য সংহিতার প্রথম অধ্যায়ে 93 নম্বর শ্লোকটি দেখুন, আমি অনুবাদটি পাঠ করছি। এখানে বলা হচ্ছে ব্রাহ্মণীর গর্ভে কোন জাতি কোন পুত্র জন্ম দিলে কি হয়। তাই শূদ্র যদি ব্রাহ্মণীর গর্ভে কোনো পুত্র জন্ম দেয় তবে কি হয়, সেই জন্য বলছে শূদ্রের ঔরাসে যে পুত্র হয় তাহার নাম চণ্ডাল। এই জাতি সর্বধর্ম বহিষ্কৃত। ঋষি যাজ্ঞবল্ক্য তিনি বিধান দিচ্ছেন এই সমস্ত ধর্ম থেকে বহিষ্কৃত জাতি শূদ্র আদিকে কোথায় খেতে দেবে, কিভাবে ভোজন করতে দেবে। ব্রাহ্মণদের বাড়িতে যদি যায়, দ্বিজাতিদের বাড়িতে যদি এই সমস্ত ছোট জাতিরা যায়, তবে এই সমস্ত ছোট জাতিদের কিভাবে কোথায় খেতে দেবে সে প্রসঙ্গে বলছে। যাজ্ঞবল্ক্য সংহিতার প্রথম অধ্যায়ের 103 নম্বর শ্লোকের অনুবাদ আমি পাঠ করছি আপনাদের সামনে। অনন্তর কুকুর, চণ্ডাল, বায়স ও পতিদিগকে ভূমিতে অন্ন দিবে, অর্থাৎ মাটিতে খেতে দেবে, এদের কোনো পাত্রে দেবে না। পরাশর ঋষির কথিত পরাশর সংহিতা, এই পরাশর সংহিতার প্রথম অধ্যায়ের 61 এবং 64 নম্বর শ্লোকটি আপনাদের আমি দেখাচ্ছি। এই 2টি শ্লোকের অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরছি। শূদ্রগণের দ্বিজ শুশ্রূষা শ্রেষ্ঠ ধর্ম, ইহা ছাড়া তাহারা যাহা করিবে তাহা নিষ্ফল হইবে। দেখুন এখানে 61 নম্বর শ্লোকের অনুবাদে পরিষ্কারভাবে বলছে যে শূদ্রগণের দ্বিজদের অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন জাতির সেবা ছাড়া আর কোনো কর্ম তারা করবে না, যা করবে তা নিষ্ফল হবে। এদের সেবা করাই হচ্ছে এদের শ্রেষ্ঠ ধর্ম। তারপরে বলছে কি,
64 নম্বর শ্লোকের অনুবাদে দেখুন, আমি আপনাদের বলছি। কপিলা গাভীর দুগ্ধ পান, ব্রাহ্মণী গমন এবং বেদাক্ষর বিচার, এই কার্যে শূদ্র নিশ্চয়ই নরকগামী হইবে। পরাশর সংহিতার 8ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকটি দেখুন। এই 32 নম্বর শ্লোকের অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিপ্রগণ গায়ত্রীবিহীন হইলে তাহারা শূদ্র অপেক্ষাও অসুচি হয়, আর যাহারা গায়ত্রীনিষ্ঠ ও ব্রহ্মতজ্ঞ তাহারাই দ্বিজগণের মধ্যে শ্রেষ্ঠ ও পূজনীয় হয়। তবে দুঃশীল হইলেও দ্বিজ পূজই হইবে, আর শূদ্র সংযত ইন্দ্রিয় হইলেও সে পূজনীয় হয় না। অর্থাৎ শূদ্র যদি ধার্মিক হয়, সে যদি সংযত ইন্দ্রিয় হয়, তবে সে পূজনীয় হইবে না, পরাশর ঋষির মতে। পরাশর সংহিতার 12 অধ্যায়ে 31, 32, 33, 34 এবং 35 এ কটি শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, শূদ্রের অন্ন পানীয় দ্বারা পুষ্ট হইয়া যদি বিপ্র নিয়ত বেদ পাঠও করেন বা জপ হোম করেন, তথাপি তাহার সদ্গতি হয় না। শূদ্রের অন্ন ভোজন, শূদ্রের সহিত সংসর্গ রক্ষা, শূদ্রের সহবাস এবং শূদ্র হইতে জ্ঞান লাভ করিলে ব্রাহ্মণ জ্ঞান অগ্নি দ্বারা প্রজ্বলিত অন্তর হইলেও অধোগতি হয়। যে দ্বিজের শরীর জন্ম শৌচ বা মৃত শৌচ যুক্ত শূদ্রের অন্ন দ্বারা পরিপুষ্ট হইয়াছে, সে যে কোন কোন নীচজনিতে জন্ম করিবে তাহা আমিও বিশেষরূপে জানি না। সে 12 জন্ম গৃধ, 10 জন্ম শূকর, 7 জন্ম কুকুর হইবে, ইহা মনু বলিয়াছে। যদি কোনো বিপ্র দক্ষিণা পাইয়া শূদ্রের নিমিত্ত হোম করেন, তাহা হইলে সেই ব্রাহ্মণ শূদ্র হইবে, আর শূদ্র ব্রাহ্মণত্ব লাভ করিবে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে শূদ্রের অন্ন খেলে ব্রাহ্মণের অধোগতি হবে। তারা কি করবে না করবে, শূদ্রের মানে কোনো পূজা অর্চনা করারও অধিকার নেই ব্রাহ্মণের। সে যদি কোনো হোম আদি পূজা অর্চনা করেও থাকে কোনো শূদ্রের, তাহলে সেই ব্রাহ্মণ কি হয়, শূদ্রত্ব প্রাপ্ত হয়, আর শূদ্র ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়। এটা হচ্ছে পরাশর ঋষির মত। বৃহস্পতি সংহিতা, এই বৃহস্পতি সংহিতায় বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে উপদেশ দিচ্ছেন ব্রাহ্মণের কেমন ক্ষমতা, ব্রাহ্মণ কি করে, ব্রাহ্মণের করণীয় কি, সে প্রসঙ্গে। এখানে শূদ্রের কোনো স্থান নেই। লিখিত সংহিতা, লিখিত সংহিতার 6 নম্বর শ্লোকটি দেখুন, আমি এর অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরছি। শূদ্রগণ পূর্ত অর্থাৎ পুষ্করণিক খতাদি কার্যে অধিকারী হইবে, অর্থাৎ পুকুর কাটার কাজে অধিকারী হবে, কিন্তু শূদ্রগণ বেদুক্ত যাগযজ্ঞ আদি ইষ্ট নামক কার্যে অধিকারী হইবে না। লিখিত সংহিতার 70 নম্বর শ্লোক দেখুন আপনারা, আমি অনুবাদটি পাঠ করছি। পতিত ব্যক্তির অন্ন ভোজন করিলে পর কিংবা চণ্ডাল গৃহে ভোজন করিলে পর অজ্ঞানপূর্বক হইলে অর্ধমাস, জ্ঞানপূর্বক হইলে 1 মাস জলপান করিবে। অর্থাৎ শূদ্র আদি পতিতের গৃহে যদি কেউ কোনো ব্রাহ্মণ ভুল করে খায় তবে হাফ মাস, আর যদি জ্ঞানে বসে তো খেয়ে বসে তবে 1 মাস জলপান করে থাকতে হবে। অত্রি সংহিতা, এই অত্রি সংহিতার 8 নম্বর শ্লোকটি আপনারা দেখুন, আমি অনুবাদটি পাঠ করছি। অসৎবংশীয়, অসৎ চরিত্র, মূর্খ, শূদ্র এবং খল স্বভাব দ্বিজ, এই পঞ্চবিধ ব্যক্তিকে শাস্ত্র শিক্ষা দেবে না। অত্রি সংহিতার 19 নম্বর শ্লোকটি দেখুন, আমি এর অনুবাদটি পাঠ করছি। এটা খুব সাংঘাতিক একটি শ্লোক। জপ হোম প্রভৃতি দ্বিজতীত কর্ম নিরত শূদ্রকে রাজা বধ করবে। বলছে যে সমস্ত শূদ্ররা জপ হোম আদি করবে তাদের কিন্তু রাজা বধ করবে। কারণ কি, কেন বধ করবে, তার কারণ হচ্ছে জলধারা যেরূপ অনলকে বিনষ্ট করে, অর্থাৎ জল যেমন আগুনকে নিভিয়ে দেয়, ঠিক সেই রূপ ওই জপ হোম তৎপর শূদ্র সমস্ত রাজ্যকে বিনষ্ট করে। অর্থাৎ শূদ্র যদি জপ হোমাদি করে তবে রাজ্য বিনষ্ট হয় বা রাজ্যের ক্ষতি হয়। অত্রি সংহিতার 135 নম্বর শ্লোকটি দেখুন, এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। জপ, তপস্যা, তীর্থযাত্রা, সন্ন্যাস, মন্ত্র সাধন, দেবতা আরাধন, এই 6টি কার্য স্ত্রী শূদ্র আদিদের পতিত্বজনক। অর্থাৎ এই যে 6টি কাজ, এই যে দেবতা আরাধনা করা অর্থাৎ দেবতার পুজো করা, সন্ন্যাস নেওয়া বা মন্ত্র সাধনা করা, কোনো মন্ত্র গ্রহণ করা, তীর্থযাত্রা করা, তপস্যা করা, জপ করা, এই সমস্ত শূদ্র আদির পতিত্বজনক কাজ, অর্থাৎ এই সমস্ত শূদ্র আদির গ্রহণ করা উচিত নয়। দক্ষ সংহিতায় আলোচনা করা হয়েছে গৃহাশ্রম কিভাবে শ্রেষ্ঠ সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে শূদ্রদের কোনো স্থান নেই, কোনো অধিকার দক্ষ দেননি। গৌতম সংহিতা
দ্বাদশ অধ্যায়। দেখুন, এই হচ্ছে মূল শ্লোক। আমি আপনাদের অনুবাদ পাঠ করে শোনাচ্ছি। শূদ্র যদি বেদ শ্রবণ করে, তাহা হইলে রাজা সীসা এবং যৌ গলাইয়া তাহার কর্ণরন্ধ্রে ঢালিয়া উহা বুঝাইয়া দিবেন। বুঝতে পারছেন যে শূদ্র যদি বেদ শ্রবণও করে, তাহলে তার কানে সীসা এবং যৌ নামে একটি পদার্থ আছে, একটি ধাতু, তাই গলাইয়ে শূদ্রের কানে ঢেলে দিতে বলছে, ঢেলে বন্ধ করে দিতে বলেছে কান। তাহলে তো সে বাঁচবেই না, মারা যাবে, অর্থাৎ শূদ্রের প্রাণ নিতেও বলা হয়েছে। তারপরে আবার বলছে, দেখুন, বেদ মন্ত্র উচ্চারণ করিলে তাহার জিহ্বা ছেদন করিবে। তাহলে কারুর যদি বেদ মন্ত্র কেউ উচ্চারণ করে ফেলে কোনো শূদ্র, তাহলে তার জিহ্বা কেটে দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে বলছে, বেদ মন্ত্র ধারণ করিলে যে অঙ্গে ধারণ করিবে সেই অঙ্গ ভেদ করিয়া দিবেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা বুঝতে পারছেন, এখানে ঋষি গৌতম পরিষ্কারভাবে বললেন যে সমস্ত শূদ্ররা যদি বেদ কখনো ধারণ করে, তবে যে অঙ্গের দ্বারা বেদটি ধারণ করবে বা ধরবে তার সেই অঙ্গ কেটে দিতে বলেছেন। আপনারা বুঝুন তাহলে বেদে কতটুকু অধিকার, এই শূদ্রদের পর্যন্ত অধিকার নেই। যে চতুর্থ বর্ণ, চারটি যে বর্ণ, সেই চারটি বর্ণের মধ্যে একটি বর্ণ হচ্ছে শূদ্র, তাদের পর্যন্ত অধিকার নেই বেদ স্পর্শ করা, বেদের মন্ত্র শ্রবণ করা, বেদের মন্ত্র ধারণ করা বা উচ্চারণ করার। তবে অন্য বর্ণের আর কি করে অধিকার থাকে? অন্য বর্ণ উচ্চারণ করলে তো তাকে সঙ্গে সঙ্গে প্রাণ নিয়ে নেবে তার। শঙ্খ সংহিতা প্রথম অধ্যায়ে 5 নম্বর শ্লোকটি দেখুন, এর অনুবাদটি আমি আপনাদের শোনাচ্ছি। শূদ্র জাতির কর্তব্য কার্য হলো দ্বিজগণের সেবা করা এবং সকল প্রকার শিল্প কার্য, লিপি কার্য প্রভৃতি শিক্ষা গ্রহণ করা। শঙ্খ সংহিতাতেও কিন্তু শূদ্র জাতির কোনো রকম পূজা অর্চনার কোনো অধিকার নেই, সকল কিছু থেকে বাদ বা সকল ধর্মকর্ম থেকে বর্জন করে রেখেছে। হারিত সংহিতা, এই হারিত সংহিতার দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি দেখুন, এর অনুবাদটি আমি আপনাদের শোনাচ্ছি। তিনি কি বলছেন দেখুন, শূদ্র যত্নপূর্বক ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের সেবা করিবে, বিশেষত ভিত্তের ন্যায় ব্রাহ্মণগণের সেবা করিবে। এবার 13 নম্বর শ্লোকের অনুবাদটি দেখুন, এই 13 নম্বর শ্লোকের অনুবাদটি আমি আপনাদের শোনাচ্ছি। শূদ্র মন, বাক্য ও শরীর ক্রয় দ্বারা সর্বকালে যথাযথ জীর্ণ বস্ত্র ধারণ, বিপ্রের উচ্ছিষ্ট ভোজন, শিকার দ্বারে রতি, পরদার বিবর্জ্য প্রভৃতি কার্য করিবে। উষনা সংহিতা, এই উষনা সংহিতার 9ম অধ্যায়ের 72 নম্বর শ্লোকটি আপনারা দেখুন, আমি এর অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরছি। চণ্ডাল সমীপে বেদ, ধর্মশাস্ত্র ও পুরাণ ঘটিত কথা বলিলে তাহার শুদ্ধি চন্দ্রায়ণ দ্বারা হইতে পারে, তাহার আর অন্য কোনো রূপে নিষ্কৃতি নাই। অর্থাৎ শূদ্র আদি চণ্ডালের সামনে শাস্ত্র আলোচনা করা নিষেধ। তথাপি যদি কোনো ব্রাহ্মণ ভুলবশত এই বেদ, পুরাণ বা স্মৃতিগ্রন্থের আলোচনা করে থাকে, তবে তাকে চন্দ্রায়ণ দ্বারা শুদ্ধ হতে হবে সেই ব্রাহ্মণকে, নচেত তার নিষ্কৃতি পাবে না সে। আপস্তম্ভ সংহিতা, এই সংহিতার 5ম অধ্যায়ের 3য় নম্বর শ্লোক এবং 4র্থ নম্বর শ্লোকটি দেখুন, এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। চতুর্থ বর্ণ, শূদ্র জাতির চণ্ডালাদি সংস্পর্শে প্রায়চিত্ত নাই, ব্রত নাই, তপস্যা নাই, হোম কর্তব্য নয়, পঞ্চগব্য বিধি দিবে না। যেহেতু শূদ্রের মন্ত্রপাঠ বিধি নাই, দ্বিজগণের নিকট ওই কার্য প্রকাশ করিয়া দান দ্বারা শুদ্ধ হইবে। সংবর্ত সংহিতা, এই সংবর্ত সংহিতার 30 নম্বর শ্লোকটি দেখুন, এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। যে ব্রহ্মচারী শূদ্র হস্ত আনিত অন্ন কিংবা পানীয় দ্রব্য ভোজন বা পান করে, সে এক অহরাত্র উপবাসান্তে পঞ্চগব্য পান করিয়া শুদ্ধ হইবে। অর্থাৎ ব্রহ্মচারী পর্যন্ত শূদ্রের হাতের কিছু খেলে অশুদ্ধ হয়ে যায়। এখানে শূদ্রের কোনো অধিকার দেননি এই সংবর্ত সংহিতায়। কাত্যায়ন সংহিতা, এই কাত্যায়ন সংহিতা থেকে আমি বলছি, সময় কমের জন্য প্রতিটি সংহিতার থেকে একটি বা দুটি করে আমি দেখিয়ে যাচ্ছি প্রমাণ। এরকম প্রচুর প্রমাণ রয়েছে যা বলতে গেলে আমার কয়েক ঘন্টা লেগে যাবে। কাত্যায়ন সংহিতা, এই কাত্যায়ন সংহিতার 49 খণ্ড, এর থেকে 10 নম্বর শ্লোকটি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি আপনাদের সামনে এবার এর অনুবাদটি পাঠ করি। আর যে ব্যক্তি প্রাতকালে উঠিয়া পাপিষ্ঠা ব্যক্তি, দুর্ভাগা নারী, অন্তর্য মানে পিছিয়ে পড়া যে সমস্ত জাতি, উলঙ্গ এবং ছিন্ন নাসিকা ব্যক্তিকে অবলোকন করে, অর্থাৎ দেখে, সে কলিযুক্ত হয়। আসুন এবার আপনাদের আমি ঋষি বশিষ্ঠ কী বলছেন বশিষ্ঠ সংহিতায়, সেখানে আপনাদের নিয়ে যাই। তারপরে ভগবান বিষ্ণু কী বলছেন সে কথা বলে শেষ করব। তো আসুন বশিষ্ঠ ঋষি কী বলছেন বশিষ্ঠ সংহিতার
অষ্টাদশ অধ্যায় অর্থাৎ 18 অধ্যায়। দেখুন মূল শ্লোকগুলো, আমি এবার অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি। শূদ্রই সবত্ব, অতএব শূদ্র সমীপে অধ্যয়ন করিবে না, এ বিষয়ে যমগীতা শ্লোকে উদাহরিত হইয়া থাকে। পাপচারী শূদ্রগণই প্রত্যক্ষ শ্মশান, অতএব কদাপি শূদ্র সমীপে অধ্যয়ন করিবে না। শূদ্রকে লৌকিক কার্য উপদেশ করিবে না, উচ্ছিষ্ট দিবে না, হুত অবশিষ্ট দ্রব্য দিবে না, ইহাকে ধর্ম উপদেশ করিবে না বা ব্রত উপদেশ করিবে না। যে ব্যক্তি ইহাকে ধর্ম উপদেশ বা ব্রত উপদেশ করিবে, উপদৃষ্ট শূদ্রের সহিত সেই উপদেশকও ঘোরতর সংবৃত্ত অন্ধকারে প্রাপ্ত হন। এর আগে মনুসংহিতা থেকে দেখিয়েছিলাম অসংবৃত নরকে প্রাপ্ত হন। এখানেও সেই কথা বলেছেন যে শূদ্রকে ধর্ম উপদেশ দিলে, ব্রত উপদেশ দিলে যে উপদেশ দেবে সে এবং সেই শূদ্র একসাথে নরকে পতিত হবে। শূদ্রের স্থান নেই, অর্থাৎ পঞ্চম যে জাতিগুলো রয়েছে তাদের তো কোনো স্থান নেই। এবার আপনাদের সামনে বিষ্ণু সংহিতা তুলে ধরব। না, বিষ্ণু কোনো ঋষি নয়, আপনি সেটা ভাববেন না আপনারা। বিষ্ণু হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু। কিভাবে এই ভগবান বিষ্ণু এই সংহিতা বললেন সংক্ষেপে আমি বলে দিচ্ছি সেটি। জলমগ্ন পৃথিবীকে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে উদ্ধার করলেন। তারপরে পৃথিবী চলবে কোন নিয়মে, পৃথিবীর রাজারা কোন নিয়মে চলবে, এজন্য পৃথিবী স্বয়ং মূর্তিমতি ধারণ হয়ে গিয়েছিলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন পৃথিবীকে নিয়ে গিয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু তখন পৃথিবী কোন নিয়মে চলবে, কিভাবে ধর্মচারণ করবে তার প্রজারা, সেই যে নিয়মটি বলেছিলেন সেটি বিষ্ণু সংহিতা নামে প্রসিদ্ধ। তো আসুন বিষ্ণু সংহিতার আলোচনা শুরু করি। বিষ্ণু সংহিতা 5ম অধ্যায় শ্লোক নাম্বার 103। দেখুন মূল শ্লোকটি। এখানে ভগবান বিষ্ণু বলছেন, অপৃষ্য জাতি ব্র্যাকেটে রয়েছে অর্থাৎ চণ্ডালাদি জ্ঞানত ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্যকে স্পর্শ করিলে বদ্ধ হইবে, অর্থাৎ বধ করতে হবে। ভগবান বিষ্ণু বলছে যদি অপৃষ্য জাতিরা কখনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্যকে স্পর্শ করে ফেলে তাহলে তাদের বধ করতে হবে। বিষ্ণু সংহিতার 30 অধ্যায়ে এখানে 14 নম্বর শ্লোকের অনুবাদটি দেখুন। এখানে ভগবান বিষ্ণু বলছেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি তারা পাঠ করবে, কাদের সামনে পাঠ করতে নেই, কাদের সামনে এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করতে নেই। তার মধ্যে বলছে শূদ্র বা পতিত ব্যক্তির সম্মুখে না, অর্থাৎ এই শূদ্র বা পতিত জাতির সম্মুখে এই সমস্ত শাস্ত্র আদি অধ্যয়ন করবে না, এদের সামনে এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করতে নেই। বিষ্ণু সংহিতা, এই বিষ্ণু সংহিতার 71 অধ্যায়ের 48 থেকে 53 নম্বর শ্লোকটি আপনারা দেখুন। এর অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি। বলছেন ভগবান বিষ্ণু বলছেন, শূদ্রকে উপদেশ দিবে না, দাস ব্যতীত শূদ্রকে উচ্ছিষ্ট এবং যে কোনো শূদ্রকে হব্য প্রদান করিবে না। হব্য অর্থাৎ পুজোর প্রসাদ। শূদ্রকে ধর্ম উপদেশ ও ব্রত উপদেশ করিবে না। ভগবান বিষ্ণুও এখানে পরিষ্কারভাবে বলছেন যে শূদ্রকে ধর্ম উপদেশ, ব্রত উপদেশ সেই সমস্ত কিছু দান করবে না। শ্রদ্ধেয় দর্শক, আপনারা এত সময় যে শাস্ত্রীয় আলোচনা দেখলেন, শাস্ত্রীয় যে রেফারেন্স দেখলেন, শাস্ত্রের যে প্রমাণ দেখলেন, এতে কি মনে হয় যে হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হতে পারবে? ঐক্যবদ্ধ হতে গেলে এই সমস্ত শাস্ত্রকে সর্বপ্রথম আস্থা করে টান মেরে ফেলে দিতে হবে, নতবা শাস্ত্রগ্রন্থে সংস্করণ করতে হবে। যদি বলেন এই সংহিতা কি, সংহিতা হচ্ছে এই হিন্দু ধর্মের নিয়ম কানুন কিভাবে চলবে, ধর্মের নিয়ম কানুন একভাবে লিখিত আছে হচ্ছে 20খানা সংহিতায়। আর সেই সংহিতা থেকে আপনাদের আমি প্রমাণ দিলাম যে কিভাবে জাতপাত প্রথা এরা সৃষ্টি করে রেখেছে। তাহলে আমরা সংঘবদ্ধ হতে গেলে সর্বপ্রথম জাতপাত প্রথাটাই বিলোপ করতে হবে। আর সেটা করতে গেলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এরা যে গলায় পৈতে জড়িয়ে রাখে, এর সর্বপ্রথম টান মেরে ছিঁড়ে ফেলতে হবে। টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে তাদের মানুষ হতে হবে। ব্রাহ্মণ থেকে মানুষ হতে হবে, ক্ষত্রিয় থেকে মানুষ হতে হবে, বৈশ্য থেকে মানুষ হতে হবে। এই যে মানুষ যদি এরা হতে পারে তাহলে সকল মানুষ একসাথে আমরা মিশে চলতে পারবো। গুটি কয়েক মানুষ, কেউ কেউ আবার আহ্বান করেন যে আমরা সকলে মিলে পৈতে পড়ি, পৈতে পড়ে দিয়ে ব্রাহ্মণ হই। আরে ভাই কেন করতে যাবে? দেশের 85% মানুষ পৈতে পড়বে আর 15% মানুষ পৈতে ছিঁড়ে 80% মানুষের কাছে আসতে পারবে না? এ কি হতে পারে? এইগুলো আপনাদের বিষয়ে উপরে আমি ছাড়লাম, কমেন্ট করে আপনারা জবাব দেবেন যে দেশের 85% মানুষ পৈতে পড়ে ব্রাহ্মণ হবে নাকি মাত্র 15% যারা পৈতে ভারী তারা পৈতে ছিঁড়ে দিয়ে মানুষ হবে। এটি আপনাদের কাছে আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই। আর একটা বিষয়,
যদি এই জাতপাত প্রথার আরো উপ যে সমস্ত গ্রন্থ রয়েছে, যেমন সংহিতা, তার উপসংহিতা রয়েছে, সেই উপসংহিতার মধ্যে কি বর্ণনা করা হয়েছে, জাতপাত প্রথা কি, ধর্ম কি, ধর্মের যে বিষয়টা, কিভাবে ব্রাহ্মণরা ছলা কলা করে তাদের নিজেদের শ্রেষ্ঠ আসন দখল করে নিয়েছে, এক কথায় বৈদিক ধর্ম তথা শাস্ত্রীয় গ্রন্থের যে রেফারেন্স, কিভাবে তারা মানে চালাকির দ্বারা নিজেরাই শ্রেষ্ঠ আসন দখল করেছে, এই সমস্ত যদি জানতে হয়, তাহলে আমার লেখা বই আসল ভগবানের সন্ধানে এবং শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস বই আপনাদের সংগ্রহ করতে হবে, পড়তে হবে। তবেই একমাত্র আমি মনে করি আপনাদের ভিতরের কুসংস্কার দূরীভূত হবে। আর যতদিন পর্যন্ত ভিতরের কুসংস্কার দূরীভূত না হবে, ধর্মের অন্ধতা আমাদের গ্রাস করে রাখবে, তত সময় ধর্ম অন্ধতা ভাবে আমরা কোনোদিন মানুষ হতে পারবো না। তাই ধর্ম অন্ধতা আমাদের কাটিয়ে মানুষ হতে হবে। আর সেই মানুষ হতে গেলে অবশ্যই আসল ভগবানের সন্ধানে এবং শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস বই অবশ্যই পড়তে হবে। দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সত্য অনুসন্ধানী লাইব্রেরির মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা ফোন করবেন, তারা আপনাদের কুরিয়ার করে বই পাঠিয়ে দেবে। তারা আমার বই বিক্রি করে, আমার বই তারা পাঠিয়ে দেবে। মূল কথা, সমাজ থেকে কুসংস্কার দূরীভূত করা এবং জাতপাত বিলোপিত করা, এটাই হচ্ছে আমাদের হরিভক্তি টিভির মূল উদ্দেশ্য। আমাদের সঙ্গে তারা আছেন, তারা আমাদের সঙ্গে সহমত, এবং হিন্দু ধর্মের এক হতে গেলে, সকলে মিলেমিশে থাকতে গেলে, ঐক্যবদ্ধভাবে জোট গঠন করতে গেলে কি কি করণীয়, সে বিষয়েও আপনারা কমেন্ট করবেন। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা পুনরায় ভিডিও করব, পুনরায় আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া যদি আপনারা জানতে চান, এই তো আমি আজ সংহিতা থেকে দেখালাম, যদি আপনারা জানতে চান পুরাণ সমূহে এই সমস্ত কি বর্ণনা আছে, জাতপাত প্রথা, বিভেদ প্রথা আছে, যদি এই বিষয়টি জানতে চান, তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। না পেলে কমেন্ট করে জানান, আমি এই বিষয়ে পুনরায় আবার ভিডিও করে দেবো যে পুরাণে কিভাবে জাতপাত প্রথা সৃষ্টি করেছে এই সমস্ত ব্রাহ্মণরা। কারণ কি, কোনো পিছিয়ে পড়া মানুষ, শূদ্র আদি অন্তর্জ জাতির মানুষ কেউ এই শাস্ত্র গ্রন্থ লিখতে যায়নি। যা লিখেছে সমস্তই ব্রাহ্মণরা লিখেছে, এবং তাদের কারসাজি করে নিজেদের আখির গুছিয়ে নিয়েছে তারা শাস্ত্রের মাধ্যমে। ভারতবর্ষে শুধু বাংলার দিকে তাকালে হবে না, পশ্চিমবঙ্গে জাতপাত প্রথা প্রায় নেই। কিছু আছে পৈতেধারী লোক, তারা নিজেদের ব্রাহ্মণ বলে, আর আমাদের মধ্যে কিছু অশিক্ষিত বর্বর মূর্খ মানুষ আছে, যারা ওই সমস্ত পৈতেধারী মানুষকে ডেকে এনে বাড়ির শুভকর্ম আদি করায়। তারা নিজের কর্ম নিজেরা করতে পারে না, তাদের ভিতরে দুর্বলতা রয়েছে। তো সেই বিষয়টি বাংলায় প্রায় নেই। বাংলার বাইরে গিয়ে দেখুন জাতপাত প্রথা প্রচন্ড পরিমাণে রয়েছে। তাই আপনারা যদি আজও গর্জে না ওঠেন, কবে উঠবেন? কবে সমাজ সংস্করণ হবে? এই বিষয়টির পরে আপনাদের মতামত চাই, আপনাদের মতামত জানাবেন। আপনাদের মূল্যবান মতামত যদি আমি পাই, তো পুনরায় এই সমস্ত বিষয়ের পরে ডেকে আবার আলোচনা করব। তো আজ এখানে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।